জামালগঞ্জে গাছে গাছে আল্লাহর জিকির ও গুণবাচক নাম। আব্দুস সামাদ আফিন্দিয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আলোকিত সকাল, সারাক্ষণের সংবাদ। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লালবাজার সড়ক। এই সড়ক দিয়ে চলাচল করে 3টি ইউনিয়নের মানুষ। সড়কটি সবসময় রিকশা, অটো ও মানুষ চলাচলে মোটামুটি অনেকটাই ব্যস্ত। সেই ব্যস্ত সড়কের দুই পাশে রয়েছে নানা প্রজাতির ছোট বড় অসংখ্য গাছ। সেই অসংখ্য গাছে শোভা পাচ্ছে আল্লাহর জিকির। এমন দৃশ্য সড়কে চলাচলকারী সবার নজর কেড়েছে। আল্লাহর গুণবাচক নাম ও আল্লাহর জিকির সম্বলিত ফেস্টুন প্যারেক দিয়ে সাঁটানো হয়েছে। ঝড় বৃষ্টি থেকে ফেস্টুনগুলোকে বাঁচাতে করা হয়েছে ল্যামিনেটিং। ফেস্টুনে লেখা রয়েছে আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বিসমিল্লাহ সহ আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম। স্থানীয়রা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে কে বা কারা গাছে টাঙিয়েছে তা জানেন না কেউ। স্থানীয়রা বলছেন, রাতের কোনো সময়ে কেউ না কেউ গুণবাচক নামগুলো টাঙিয়েছে, কিন্তু এ নামগুলোর ফেস্টুনে কোনো সংগঠনের নাম উল্লেখ নেই। পথচারীরা জানান, গাছের মধ্যে অনেক ফেস্টুন থাকে, অনেক সময় তাকাতে ইচ্ছা হয় না, কিন্তু আল্লাহর জিকির লেখা সম্বলিত ফেস্টুন গাছে সাঁটানো সত্যিই প্রশংসনীয়। সড়কের দুই পাশের গাছগুলো পরিবেশ বান্ধব, সেই সঙ্গে গাছে গাছে আল্লাহর জিকির লেখা দেখা মাত্র আল্লাহকে স্মরণ হয়। প্রতিদিন সকালে সড়কের পাশে হাঁটা হয়, তাই ফেস্টুন দেখলেই জিকির হয়ে যাবে। অনেকেরই জিকির অভ্যাসে পরিণত হবে। অবশ্যই এটা ভালো উদ্যোগ। এই রাস্তা দিয়ে হাঁটলে একটা জিনিস লক্ষ্য করা যায় যে এই গাছে গাছে সাজানো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এরকম আল্লাহর অসংখ্য গুণবাচক নাম সহ তাসবিহ লক্ষ্য করা যায়। কে বা কারা এটি করেছে আমরা জানি না। আমরা পথচারী যখন এই রাস্তা দিয়ে হাঁটি তখন এগুলা দৃষ্টিগোচর হয়। আসলে এটি প্রশংসনীয় কাজ। দর্শক, এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম জামালগঞ্জে গাছে গাছে আল্লাহর গুণবাচক নাম। মাহে রমজানে এ ধরনের একটি উদ্যোগ সত্যি প্রশংসার দাবিদার বলে জানিয়েছেন এলাকাবাসী। আব্দুস সামাদ আফিন্দি, জামালগঞ্জ, সুনামগঞ্জ। আলোকিত সকালের পরবর্তী সংবাদ পেতে পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।